ভালোবাসার আর এক নাম মনে হয় নদী। এই নদীর পাড়ে আমি যতবার যাই না কেন আমার মনে হয় না যে আমার মন ভরে গেছে। ক্লান্ত দুপুরে চারদিক যখন নীরব নিস্তব্ধ, তখন এই নদীর পাড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে, ভীষণ। যাদের বাড়ির আশেপাশে এরকম সুন্দর নদী আছে তাদের নিশ্চয়ই অনেক ভালো লাগে, তারা বোঝেন কতটা ভালো লাগে। গ্রাম বাংলার প্রকৃতি এটা সমুদ্র দেখার চেয়েও আনন্দের। এদিকে সবুজ প্রান্তর মাঠ, ওদিকে সামনে নদী, আর সারি সারি নৌকা তো তার সাথে ফ্রি। এত এত ভালো লাগে। আর এ তো বালু দিয়ে বস্তা ভরে ভরে ব্লক ফেলছে। দেখেন গ্রামের প্রকৃতি কত সুন্দর, ছাগল ঘাস খাচ্ছে। তার মধ্যে আমি শাড়ি পরে সাজুগুজু করে চলে আসছি নদী দেখতে, নৌকাতে বসে কিছু ছবি উঠাবো। দেখেন আমাদের মাঝি ভাইরা নৌকা চালাচ্ছে, নৌকাতে মাছ ধরতেছে। কত মানুষ নদীতে গোসল করতেছে। আসলে এইসব প্রকৃতি দেখেই কবিরা কবিতা লিখেছে, কেউ উপন্যাস লিখেছে, কেউ বা গান লিখেছে। কিন্তু আমি তো অতটা কিছু পারি না। তাও জীবনানন্দ দাশের মতো আমি বলতেছি, আমি বারবার তার প্রেমে পড়ে যাই। বারবার যতবার আসি, যতবার দেখি, ততবারই আমি প্রেমে পড়ে যাই। প্রেমে পড়া বারণ, তবুও প্রেমে পড়ে যাই। এত কেন ভালো লাগে আমি জানি না, সত্যিই ভালো লাগে। মানে আমার বাড়ি থেকে 2 মিনিটও লাগে না এই নদীতে আসতে। ওই যে দেখেন একদল ফ্যামিলি এসে এখানে গোসল করতেছে। আসলে আমাদের এখানে একটা প্রবলেম হয় কি, আমাদের এই টাইমটাতে একদমই টিউবওয়েলে পানি ওঠে না এই অঞ্চলের। যারা ধরেন একেবারে গরিব মানুষ তাদের তো টিউবওয়েল আসলে ওই রকম পানি ওঠে না, তারা খাওয়ার পানিও পায় না। পানির অনেক কষ্ট, এই অঞ্চলের লোকদের পানির প্রচুর কষ্ট। যাদের বাসায় শুধু সাবমার্সেল আছে তারা পানি পায়, বাদবাকি আসলে অন্য মানুষরা পানি পায় না, যার কারণে তারা এই নদীতে এসে গোসল করে আর খাওয়ার পানিটা অন্যখান থেকে সংগ্রহ করে। এই যে আমি নদীর কাছে চলে গেলাম টুকি টুকি করে হাঁটতে হাঁটতে। এখানে কয়েকটা আর কি আপনাদের ভাইয়াকে দিয়ে কয়েকটা ফটো উঠালাম। এই যে একটা নৌকা দেখেন দুলছে ভাসছে ঢেউয়ে, এই যে কত সুন্দর একটা একটা করে ঢেউ আসতেছে। এগুলোতে ধান চাষ করা হয়েছিল, ধানের মোথাগুলো এখনও পড়ে আছে। এগুলাতে আসলে তাহসিন বাবু অনেক সুন্দর এনজয় করতেছে। বাড়িতে যে অবস্থায় ছিল তাকে ও অবস্থায় নিয়ে আসা হয়েছে, সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। কোলে একদমই থাকতে চায় না, হাঁটা শেখার পর কোলে একদমই থাকতে চায় না। তো দেখতে পাচ্ছেন নদীর প্রকৃতি কি বলবো, অসাধারণ সৌন্দর্য। আর এত পরিমাণ বাতাস, এখানে আসলেই বসতে ইচ্ছা করে। কিন্তু আসলে বিকেল টাইমটাতে সময় থাকে না, এখানে বসলে আসলে বাড়ির অনেকটাই আসলে পড়ে থাকে, কাজকর্ম পড়ে থাকে। সন্ধ্যার সময় আসলে গ্রামের বাড়ি অনেক কাজ থাকে, যার কারণে বেশি টাইম দিতে পারি না। একটু সময় এসে শুধু আপনাদের ভাইয়ের কাছে একটু ফটোশ্যুট আর এই ছবি কিছু উঠায় নিছি। তো আমার আসলে ভীষণ ভালো লাগার একটা জায়গা, এখানে আসলে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়।